আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তুমি কি জানো সমাজবিজ্ঞান এমন একটি সাবজেক্ট যেটি মুখস্থ করে নয় বরং বুঝে পড়লেই A+ খুবই সহজে পাওয়া যায়। কিন্তু তোমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা জন্ম নিয়েছে যে সমাজবিজ্ঞান তো অনেক কঠিন, অনেক লেখালেখি আছে, অনেক প্রশ্ন আছে, অনেক বোরিং, খুব থিওরিটিক্যাল। কিন্তু আসলে না। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব স্মার্টলি পড়ে সমাজবিজ্ঞানে তুমি নিশ্চিন্তে A+ পেতে পারো। সমাজবিজ্ঞানের সবথেকে বড় শক্তি কি জানো? বাস্তব জীবনের সাথে মিলিয়ে পড়ার সুবিধা। অর্থাৎ তুমি যখন একটি থিওরি সম্পর্কে পড়ছো বা একটি বিষয় সম্পর্কে জানছো, তুমি তার পাশাপাশি তুমি বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটিয়ে উদাহরণটি মনে রাখতে পারো, এবং এইভাবে উদাহরণ মনে রাখলে তুমি সেই বিষয়টি কখনোই ভুলবে না। যেমন ধরো তুমি পড়ছো সামাজিকীকরণ সম্পর্কে। এবার তুমি যদি তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি, তোমার নিজের পরিবেশ বা তোমার আশেপাশের সমাজের দিকে তাকাও, তুমি কিন্তু সামাজিকীকরণের ব্যাখ্যাটি খুব সহজে বুঝে যাবে। অথবা ধরো তুমি পড়ছো কালচার সম্পর্কে, তখন তুমি চিন্তা করতে শুরু করো আমাদের খাদ্যাভ্যাস, আমাদের অনুষ্ঠান এবং পোশাক আশাক সম্পর্কে। A+ নিশ্চিতকরণে প্রধান একটি ফ্যাক্টর হলো তোমার নিজের তৈরি নোট। বইয়ের প্যারাগ্রাফ হুবহু তুলে না দিয়ে নিজের মতো করে একটি সংজ্ঞা দাও, 3-4 লাইনে তার একটি ব্যাখ্যা দাও এবং একটি বাস্তব উদাহরণ তার পাশে লিখে রাখো। পরীক্ষার জন্য পড়ো 3টি লেভেলে ভাগ করে। কনসেপ্ট লেভেল, যেখানে তুমি ওই টপিকটির মূল ভাব জানবে। পরবর্তীতে থাকবে এক্সাম্পল লেভেল, যেখানে তুমি বাস্তব উদাহরণ রিলেটেড একটি ব্যাখ্যা রাখবে। এবং 3 নাম্বার লেভেল থাকবে তোমার অ্যান্সার লেভেল, যেখানে তুমি পরীক্ষায় কোন ভাষায় লিখবে তার একটি মাইন্ড সেটআপ দিবে। MCQর জন্য প্রতিদিন 15 মিনিট সময় হাতে রাখবে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন সলভ করার জন্য, এবং সিকিউগুলো প্র্যাকটিস করে ফেলো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই 4টি ধাপে ভাগ করে। সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমার মাথায় রাখতে হবে, এক্সামিনারের কাছে সবথেকে বেশি মূল্যবান হলো তোমার লেখা, অর্থাৎ তুমি কি লিখেছো এবং কিভাবে লিখেছো। সুতরাং খাতায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে। প্রত্যেকটি বিষয় যথাযথ সম্ভব পয়েন্ট আকারে লেখার চেষ্টা করো এবং কোটেশন ও উক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করো। যেভাবে বললাম এভাবে প্রত্যেকটা সাইড প্রপারলি গুছিয়ে নিতে পারলে সমাজবিজ্ঞানে A+ আসবে নিশ্চিতভাবে, ইনশাআল্লাহ।